আসমান জমিন কি কারোর জন্য কাঁদে? কি ব্যাপার, অবাক হলেন তাই না? ফিরআউন এবং তার বাহিনীকে ডুবিয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযিরিন। অর্থাৎ আসমান এবং জমিন তাদের জন্য অশ্রুপাত করেনি এবং তাদেরকে দেওয়া হয়নি একটু অবসরও। সূরা দুখান আয়াত নম্বর 29। ফিরআউন বাহিনী যখন ডুবে মরল তখন তাদের জন্য আসমান আর জমিন একটু কাঁদেনি। এটাই হচ্ছে এই আয়াতের প্রতিপাদ্য বিষয়। কিন্তু কেনই বা এখানে আসমান আর জমিনের কাঁদবার কথা বলা হলো? কারো মৃত্যুতে কি আসমান আর জমিন আসলেই কাঁদে? জবাব, তাফসিরে ইবনু কাসির এসেছে, সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ বলেছেন, একবার এক লোক ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এসে জিজ্ঞেস করলেন, ওহে আল আব্বাসের পিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আসমান এবং জমিন তাদের জন্য অশ্রুপাত করেনি এবং তাদেরকে দেওয়া হয়নি একটু অবসর। কিন্তু আসমান আর জমিন কি সত্যিই কার জন্য কাঁদে? জবাবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, হ্যাঁ, দুনিয়াতে এমন কেউ নেই যার জন্য আসমানে একটি দরজা বরাদ্দ রাখা হয়নি। সেই দরজাগুলো দিয়ে আসমান থেকে ব্যক্তির রিজিক জমিনে আসে এবং ব্যক্তির আমল ওই দরজা দিয়েই আসমানে উত্থিত হয়। যখন কোনো মুমিন ব্যক্তি মারা যায়, সাথে সাথে সেই দরজাটা বন্ধ হয়ে যায়। সেই দরজা তখন আফসোস করে আর মুমিন ব্যক্তির জন্য কান্না করে এবং জমিনের যে জায়গায় ওই মুমিন ব্যক্তি সালাত আদায় করত সেই জায়গাটাও তার জন্য কান্না করে। কিন্তু ফিরআউন এবং তার বাহিনীর এমন কোনো আমল ছিল না, তাদের না কোনো ভালো আমল ছিল যা আসমানের দরজা দিয়ে উত্থিত হতো, আর না জমিনের কোথাও তারা সিজদাবনত হয়েছে কখনো, যার জন্য জমিন তাদের জন্য অস্ত্র ঝরাবে। কি বুঝলেন? যদি কিছু বুঝে থাকেন অবশ্যই জানাতে বলবেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে প্রকৃত মুমিন হওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।